হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি তোমরা অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। লেসন 4, ম্যাচ দ্য পিকচার্স অ্যান্ড দ্য প্লেয়ার্স। ছবিগুলোর সাথে খেলোয়াড়দের মিল করো। ম্যাচ মানে মিলাতে বলেছে, মিল করতে বলেছে। পিকচার্স ছবিগুলোর কথা বলেছে, প্লেয়ার্স খেলোয়াড়দের কথা বলেছে। পিকচার্স আর প্লেয়ার্স মিল করতে বলেছে, মেলাতে বলেছে। এই ছবিটা ক্রিকেটারদের ছবি, ক্রিকেটার্স। এই ছবিটা ফুটবলারদের ছবি, ফুটবলার্স। এই ছবিটা টেনিস প্লেয়ারদের ছবি, টেনিস প্লেয়ার্স। এই ছবিটা হকি প্লেয়ারদের ছবি, হকি প্লেয়ার্স। লুক অ্যাট দ্য পিকচার। এই ছবিটা দেখতে বলেছে। লুক মানে তাকানো বা দেখা। পিকচার এই ছবিটার কথা বলেছে। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। 1 নাম্বার, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাও? হোয়াট মানে কি, ইউ মানে তুমি, সি মানে দেখা, পিকচার মানে ছবি। আনসার হবে সাম বয়েজ আর প্লেয়িং। উত্তর হবে কিছু ছেলে খেলছে। সাম মানে কিছু, বয়েজ ছেলেদের কথা বলা হয়েছে, আর প্লেয়িং মানে খেলছে। প্লেয়িং মানে খেলা করা। 2 নাম্বার, হোয়াট আর দ্য প্লেয়ার্স ডুইং? খেলোয়াড়রা কি করছে? হোয়াট মানে কি, প্লেয়ার্স খেলোয়াড়দেরকে বলছে, আর ডুইং মানে করছে। ডুইং মানে করা। আনসার, দ্য প্লেয়ার্স আর ক্যাচিং এ বয়। উত্তর হবে খেলোয়াড়রা একটি ছেলেকে ধরছে। দ্য প্লেয়ার্স খেলোয়াড়দেরকে বলা হচ্ছে, প্লেয়ার্স মানে খেলোয়াড়রা, আর ক্যাচিং মানে ধরছে। ক্যাচিং মানে ধরা। এ মানে একটি, বয় মানে ছেলে। 3 নাম্বার, হোয়াট ইজ দ্য নেম অফ দিস গেম? এই খেলাটার নাম কি? হোয়াট মানে কি, নেম মানে নাম, দিস মানে এই, গেম মানে খেলার কথা বলেছে। আনসার, দ্য নেম অফ দিস গেম ইজ কাবাডি। এই খেলার নাম কাবাডি। নেম মানে নাম, দিস মানে এই, গেম মানে খেলা, ইজ মানে হয়, কাবাডি খেলাটার নাম হয় কাবাডি। লেটস রিড। চলো পড়ি। রিড মানে পড়া। রিড দ্য প্যাসেজ অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিজ। অনুচ্ছেদটি পড়ো এবং নিম্নলিখিত ক্রিয়াকলাপগুলি করো। রিড মানে পড়া, প্যাসেজ অনুচ্ছেদের কথা বলেছে, ডু মানে করতে বলেছে, ফলোয়িং অ্যাক্টিভিটিজ মানে নিম্নলিখিত ক্রিয়াকলাপগুলো। সুনীল ওয়াজ গোয়িং টু এ নিউ স্কুল। সুনীল ওয়াজ গোয়িং মানে যাচ্ছিল, গোয়িং মানে যাওয়া, নিউ মানে নতুন, স্কুল মানে বিদ্যালয়। সুনীল নতুন স্কুলে যাচ্ছিল। হি ডিড নট লাইক দ্য স্কুল অ্যাট অল। হি মানে সে, সুনীলের কথা বলা হয়েছে। ডিড নট লাইক মানে পছন্দ ছিল না, পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। লাইক মানে পছন্দ করা, নট মানে না। স্কুল মানে বিদ্যালয়, স্কুলের কথা বলা হয়েছে। অ্যাট অল মানে মোটেও। স্কুলটা তার মোটেও পছন্দ ছিল না। হি ওয়াজ এ কোয়াইট বয়। হি মানে সে, সুনীলের কথা বলা হয়েছে। ওয়াজ মানে ছিল, এ মানে একজন, কোয়াইট মানে শান্ত বা চুপচাপ, বয় মানে ছেলে। সে শান্ত স্বভাবের ছেলে ছিল। হি নেভার হ্যাড এ ফাইট ইন হিজ লাইফ। হি মানে সে, সুনীলের কথা বলা হয়েছে। নেভার মানে কখনো না, ফাইট মানে মারামারির কথা বলেছে। হিজ মানে তার, সুনীলের কথা বলা হয়েছে। লাইফ মানে জীবন, জীবনে কখনো তার ঝগড়া হয়নি। দেয়ার ওয়াজ এ বুলি ইন হিজ ক্লাস। ওয়াজ মানে ছিল, এ মানে একজন, বুলি গায়ের জ্বর ফলানো ব্যক্তি, হিজ মানে তার মানে সুনীলের, ক্লাস মানে শ্রেণী, তার ক্লাসে একজন বুলি ছিল। হি ইউজ টু বিট, টেক আওয়ে টিফিন অ্যান্ড মেক দ্য বয়েজ ডু হিজ হোমওয়ার্ক। হি মানে সে, বুলির কথা বলা হয়েছে। ইউজ টু বিট মানে মারধর করত, বিট মানে মারধর করা, টেক আওয়ে মানে ছিনিয়ে নেওয়া, টিফিনের কথা বলা হয়েছে। ম্যাক মানে তৈরি করা, বয়েজ ছেলেদের কথা বলা হয়েছে। ডু মানে করা, হিজ মানে তার মানে বুলির, হোমওয়ার্ক খাতায় যেই কাজগুলো দিত সেই কাজগুলোর কথা বলেছে। সে মারধর করত, টিফিন কেড়ে নিত এবং ছেলেদের তার বাড়ির কাজ করাতো। লাইফ হ্যাড বিকাম মিজারেবল ফর সুনীল। লাইফ মানে জীবন, হ্যাড বিকাম মানে হয়েছিল, বিকাম মানে হওয়া, মিজারেবল মানে অসহনীয়,
ফর মানে জন্য সুনীলের কথা বলা হয়েছে। সুনীলের জীবন অসহনীয় হয়ে উঠেছিল। বাট হি কুড নেভার গ্যাদার দ্য কারেজ টু প্রোটেস্ট। বাট মানে কিন্তু, হি মানে সে, সুনীলের কথা বলা হয়েছে। কুড নেভার মানে পারতো না, নেভার মানে কখনো না, গ্যাদার মানে সঞ্চয় করা, কারেজ মানে সাহস, টু প্রোটেস্ট এখানে প্রতিবাদের কথা বলেছে। প্রোটেস্ট মানে প্রতিবাদ করা, কিন্তু সে কখনো প্রতিবাদ করার সাহস জোগাড় করতে পারেনি। মিনওয়াইল এ নিউ বয় ক্যাম টু হিজ ক্লাস। মিনওয়াইল মানে ইতিমধ্যে, এ মানে একজন, নিউ মানে নতুন, বয় মানে ছেলে, ক্যাম মানে এসেছিল, হিজ মানে তার, তার বলতে গেলে সুনীলের, ক্লাস শ্রেণীর কথা বলেছে। ইতিমধ্যে তার ক্লাসে একটি নতুন ছেলে এলো। হি স্টার্টেড ফেসিং দ্য সেম প্রবলেম। হি মানে সে, নতুন ছেলের কথা বলা হয়েছে। স্টার্টেড মানে শুরু করেছিল, ফেসিং মানে মুখোমুখি হতে, সেম মানে একই, প্রবলেম মানে সমস্যার কথা বলেছে। সেও একই সমস্যার সম্মুখীন হতে শুরু করলো। হি ক্রাইড অল ডে। হি মানে সে, নতুন ছেলেটির কথা বলেছে। ক্রাইড মানে কেঁদেছিল, অল ডে মানে সারাদিন, সে সারাদিন কেঁদেছিল। সাডেনলি সুনীল কুড নট টেক ইট অ্যানিমোর। সাডেনলি মানে হঠাৎ, সুনীল কুড নট টেক ইট সুনীল এটা নিতে পারল না, কুড নট মানে পারল না, নট মানে না, টেক মানে নেওয়া, ইট মানে এটা, অ্যানিমোর মানে আর। হঠাৎ করেই সুনীল আর সহ্য করতে পারল না। হি সো দ্য বুলি বিটিং দ্য বয়। হি মানে সে, সুনীলের কথা বলেছে। সো মানে দেখতে পেল, বুলির কথা বলেছে। বিটিং মানে মারামারি করা, বয় ছেলেটির কথা বলেছে। সে দেখতে পেল যে বুলি ছেলেটিকে মারছে। হি ওয়েন্ট অ্যান্ড স্টুড বিফোর দ্য বুলি। হি মানে সে, সুনীলের কথা বলেছে। ওয়েন্ট মানে গেল, অ্যান্ড মানে এবং, স্টুড মানে দাঁড়ালো, বিফোর মানে আগে, দ্য বুলির কথা বলেছে। সে গিয়ে বুলিটার সামনে দাঁড়ালো। হি ওয়াজ পুশড বাট হি ডিড নট মুভ। হি মানে সে, সুনীলের কথা বলেছে। ওয়াজ পুশড মানে ঠেলা দেওয়া হয়েছিল, পুশড মানে ঠেলা দেওয়া, বাট মানে কিন্তু, হি মানে সে, সুনীলের কথা বলেছে। ডিড নট মুভ মানে সরেনি, নট মানে না, মুভ মানে সরা। তাকে ধাক্কা দেওয়া হয়েছিল কিন্তু সে নড়েনি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সেই দিনের কথা বলেছে। দ্যাট মানে ওই দিনের কথা বলেছে। ওয়াজ মানে ছিল, ফার্স্ট ডে মানে প্রথম দিন। সুনীলের কথা বলেছে। হিট মানে আঘাত করা, সামওয়ান মানে কাউকে। সেই দিনই প্রথম সুনীল কাউকে আঘাত করেছিল। হি ডিড সো টু সেভ হিজ ফ্রেন্ড। হি মানে সে, সুনীলের কথা বলা হয়েছে। ডিড সো মানে তাই করেছিল। সো মানে তাই, টু সেভ মানে রক্ষা করার কথা বলেছে। সেভ মানে রক্ষা করা, হিজ মানে তার মানে সুনীলের, ফ্রেন্ড মানে বন্ধু, সে তার বন্ধুকে বাঁচানোর জন্য এটা করেছিল। হি নেভার নিউ হি কুড ডু ইট। হি মানে সে, সুনীলের কথা বলা হয়েছে। নেভার মানে কখনো না, নিউ মানে জানার কথা বলেছে, জেনেছিল। হি মানে সে, সুনীলের কথা বলা হয়েছে। কুড ডু ইট মানে এটা করতে পারবে, ডু মানে করা, ইট মানে এটা। সে কখনো জানতো না যে সে এটা করতে পারবে। এভরিওয়ান ইন দ্য ক্লাস ওয়াজ ডিলাইটেড। এভরিওয়ান মানে প্রত্যেকে, ইন দ্য ক্লাস মানে ক্লাসের, ক্লাস মানে শ্রেণী, ওয়াজ মানে ছিল, ডিলাইটেড মানে আনন্দিত। ক্লাসের সবাই আনন্দিত হয়েছিল। সুনীল হ্যাড ইমার্জড অ্যাজ দ্য সেভিয়ার আননোয়িংলি। সুনীলের কথা বলা হয়েছে। হ্যাড ইমার্জড মানে প্রকাশিত হয়েছিল, ইমার্জড মানে প্রকাশিত হওয়া, অ্যাজ দ্য সেভিয়ার মানে রক্ষাকর্তা হিসাবে, অ্যাজ মানে হিসাবে, সেভিয়ার মানে রক্ষাকর্তার কথা বলেছে। আননোয়িংলি মানে অজান্তে। সুনীল অজান্তেই ত্রাণকর্তা বা রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিল।